বাঙালির 12 মাসে 13 পার্বণের সূচনা হয়ে যায় পয়লা বৈশাখের দিন থেকেই। আর এই বাংলা নববর্ষের দিনই হলো বিশ্ব শিল্পকলা দিবস। সেই উপলক্ষে উত্তর কলকাতার কুমারটুলি সেজে উঠছে এক নতুন সাজে। শিল্পীদের তুলির ছোঁয়ায় নতুন রূপ নিচ্ছে কুমারটুলি। কারণ 15ই এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্ট ডে। এই ওয়ার্ল্ড আর্ট ডেকে কেন্দ্র করে এরকম একটা কথা ভাবা হয়েছে যে যেখানে দেবতাদের জন্ম হয়, যেখানে দেবতাদের আতুর ঘর, হ্যাঁ, সেই যে একটা সৃষ্টির জায়গা, সেটাকে একটা নতুন মোড়কে যদি পেশ করা হয় আর কি। তো সেই জন্য কুমোরটুলিটাকে লোকেট করা হলো। এবং কুমোরটুলির তো একটা চেনা ছবি রয়েছে, চতুর্দিকে মূর্তি হচ্ছে, মূর্তি আসছে যাচ্ছে, মানে একটা অদ্ভুত সৃষ্টিকর্মের জায়গা আর কি। তো সেই জায়গাটাকে লোকেট করে, সেই সৃষ্টিকর্ম স্থানটাকে চিহ্নিত করে সেটাকে একেবারে মলাট পড়ানোর মতো করে, মানে এটা কি টু সাম এক্সটেন্ট এটা ডিসলোকেশনও বটে, অ্যাজ ওয়েল অ্যাজ একে না নতুনভাবে মানুষের কাছে একবার অভ্যস্ততার বাইরে নিয়ে গিয়ে পেশ করা। এটাই হচ্ছে আমাদের এই ওয়ার্ল্ড আর্ট ডেতে একটা ট্রিবিউটের। স্টুডিও চিহ্নিত করেছি, যেসব স্টুডিওতে রেগুলার কাজ হচ্ছে, সেই সব স্টুডিওতে এনারা যেই কাজগুলো করছে সেই কাজের জিনিসগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখছি। তার পাশাপাশি কিছু কিছু বাড়ি রয়েছে, সেই বাড়িগুলোকে আমরা রঙিন করে দিচ্ছি, তাতে ছবি আঁকা হচ্ছে, হ্যাঁ, নানা রকম গল্পকথা, কুমোরটুলি গল্পকথা লেখা হচ্ছে, হ্যাঁ, আবার কিছু চিত্র করেছে, পটুয়া এসছে, যারা চালচিত্র আঁকতে অভ্যস্ত নয়, তারা অন্য পট তৈরি করতে অভ্যস্ত, তো তাদেরকে ওই চালচিত্র পটটা দিয়ে বলা হলো তোমরা তোমাদের মতো এটাকে রঙিন করে তোলো। তো সেরকম হচ্ছে। একটি ট্যাক্সি রয়েছে, ওই মোবিলিটিটা বোঝানোর জন্য সারা গায়ে এই কুমোরটুলি সংক্রান্ত সব জিনিসপত্র আঁকা হচ্ছে, হ্যাঁ, নতুন নতুন ছেলেরা কাজ করছে, এই সব মিলে একটা জমজমাট পরিস্থিতি। কুমোরটুলি তো দেখুন এইটা না, এটা একটা কালচারাল পোর্টফোলিও যদি বলা হয় তাহলে তাই, হ্যাঁ, মানে বাংলার বা ফেস্টিভিটির একটা শিরোনাম কুমোরটুলি আর কি। ফলত তাকে যখন আরও রঙিন করে তোলার কথা ভাবা হচ্ছে, একটা ট্র্যাডিশনাল আর্টের সাথে ধরুন যারা প্র্যাকটিসিং আর্টিস্ট তারা এসে যখন হাত মেলাচ্ছে, তখন সেটা অনেক জোরদার হয়ে যাচ্ছে আর কি। এরকম একটা সাংস্কৃতিক একটা মুখ যদি বলা যায়, তাহলে সেটা একটা তৈরির কাহিনী তো এখানে রয়েছে। যেটা করা হচ্ছে, একেবারে কিছু বাড়িতে ছবি আঁকা হচ্ছে, সেই ছবিগুলো না, মানে ধরো কুমোরটুলির বাড়ি, সেটা তো প্রতিষ্ঠিত কুমোরটুলির বাড়ি, এবার তার মধ্যে এইখানে যেরকম গঙ্গা থেকে মাটি আনা হয়, মাটি দিয়ে মূর্তি করা হয়, আবার গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয়, তাহলে জল রয়েছে, মেঘ রয়েছে, বায়ু রয়েছে, আকাশ রয়েছে, এই সবটারই কতগুলি রেজেম্বলেন্স থাকছে, তার মধ্যে এই ছবিগুলো আঁকা হচ্ছে। ট্যাক্সির মধ্যে যেন ওষুধ ট্যাক্সি চালাচ্ছে, সপরিবারে দুর্গা সেই ট্যাক্সি করে যাচ্ছে, এরকম ছবি। চালচিত্রে যে পিংলার যে কারিগরগুলো এসছে, যা পটুয়ারা এসছে, তাদেরকে বলা হলো তোমরা দশাবতারের কথা, তো ওরা না সেরকমভাবে দশাবতারের সাথে অভ্যস্ত নয় আর কি। তো ওদের সাথে একটি গল্প কথায় দশাবতারের যখন একটু প্রসঙ্গ তোলা হলো, তখন ওদের মতো করে তারা দশাবতার রাখছে ওই চালচিত্রতে, আরেকটা নতুন আঙ্গিক যুক্ত হয়ে যাচ্ছে আর কি, এরকমভাবে কাজ করা হচ্ছে। পনেরোই এপ্রিল ওয়ার্ল্ড আর্ট ডে এবং নববর্ষ, এই দুটোকে মেলবন্ধন টুলিতে যে আমরা চিরাচরিত একটা এসেন্স থাকে, কুমারটুলির যে একটা নিজস্ব
গন্ধ থাকে তার সঙ্গে কিভাবে একটা শিল্পের যোগসাযোগ ঘটানো যায়, এবং সেই জন্যেই এখানকার যে ট্র্যাডিশনাল আর্টিসান, এখানকার যে শিল্পী তারা আছে, তাদের সঙ্গে বাইরের কিছু আমাদের মতো শিল্পীদের একটা কোলাবোরেশন, একটা এক্সচেঞ্জ, একটা শিল্পের আদান প্রদান, এবং এটা একটা কোলাবোরেটিভ প্রজেক্ট যে, এবং 14-15 মানুষ কুমারটুলিতে এলে একদম অন্য ফর্মে কুমারটুলিকে দেখবে। সচরাচরভাবে আমরা কুমারটুলিকে যেভাবে জিকে থাকি সেই এসেন্সটাকে নিয়ে তার সঙ্গে কিভাবে একটা শিল্প মাধুর্য বা একটা নান্দনিক তার উপস্থাপনা করা যায়, সেটারই প্রচেষ্টা। এরা যারা কাজ করছেন তাদের নিজস্ব কিছু কিছু ভাবনা রয়েছে, সেই এক একটা বিষয় নিয়ে তারা কাজ করছে এবং সেগুলোকে একটা সূত্রে বাঁধার দায়িত্বটা আমাদের মধ্যে রয়েছে।